সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনি আমাদের জানাবেন হাসপাতালে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা এবং সেই সাথে জানাবেন পর্যাপ্ত কিট রয়েছে কিনা। জি স্নেহা, আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি হসপিটালে, স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গুর চিকিৎসা মিলছে এবং কোনো ধরনের সমস্যা নেই। রোগীরা আসছে এবং ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তবে এই বিষয়ে জানা রাখি, কুমিল্লার দাঁতকেন্দ্র উপজেলায় আপনাকে একটু জানিয়ে রাখি, যেখানে আসলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। আপনি জেনে থাকবেন, গতকাল একদিনে 100 জন ডেঙ্গু শনাক্ত হয়েছে, আজ 45 জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে কুমিল্লা দাঁতকেন্দ্র উপজেলায় প্রায় 2200-র অধিক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে এবং 6 জন মৃত্যুবরণ করেছেন। এই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসন এবং সিভিল সার্জন একটা সমন্বয় কমিটি গঠন করেছেন এবং যার যারা এলাকা স্থানীয় যারা জনপ্রতিনিধি, বিশেষ করে যারা জাতীয় দল বিএনপি এবং তাদেরকে নিয়ে আসলে কমিটি গঠন করে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকলকে সচেতনতামূলক মাস্ক ব্যবহার করা এবং সকলকে আঙ্গিনা পরিষ্কার করা, সবকিছু মিলে বলবো কুমিল্লা যে মহামারী আকার ধারণ হচ্ছে ডেঙ্গু, তা বলাই চলে। 27টি ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনকে দেখেছি মশক নিধনের জন্য পগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নয়, জাতীয় দল বিএনপির পক্ষ থেকে এবং মহানগর যে সদস্য সচিব ইসমাইল টিটু বিবেক সংগঠন থেকে আসলে করছে। আপনার আমি একটু জানা রাখি, কুমিল্লার এই যে অবস্থা আমরা দেখেছি, এখান পর্যন্ত প্রায় যে ডেঙ্গুর যে ভয়াবহতা লক্ষণীয়, আসলে আগে সচেতনতা না করার কারণেই আসলে স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জনকে মে মাস থেকে 2 মাস পর্যন্ত প্রায় 1700-র উপরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং 6 জনের মৃত্যুবরণ করেছে। এর মধ্যে 5 জন নারী এবং 1 জন পুরুষ রয়েছে। তবে এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করেছি, সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুমিল্লা যে মেডিকেল কলেজ হসপিটাল এবং জেনারেল হাসপাতালে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোগীরা আসছেন, চিকিৎসা নিচ্ছেন নির্বিঘ্নে, কোনো ধরনের অভিযোগ নেই। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে ডেঙ্গু অবস্থা আসলে ভয়াবহ, এটা বলাই চলে। আমি এখন চলে যাচ্ছি যে চাপাইয়ে তারেক বিস্তারিত জানাবেন করোনা সংক্রমণ এবং করোনা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এখন চলে যাচ্ছি চাপে তারেক আপনি বিস্তারিত জানাবেন করোনা সংক্রমণ এবং করোনার বিধি নিয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এখানে সকাল থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বিগত 3 দিনের বিষয়কে মাথায় রেখে কিন্তু আগেভাগে করোনা টেস্ট শুরু হয়েছে। এখানে সকালে জেলা হাসপাতালের কর্মকর্তারা করোনা টেস্ট উদ্বোধন করেছে। এখানে র্যাপিড অ্যান্টি টেস্টের মাধ্যমে কিন্তু করোনা পরীক্ষা করা হচ্ছে এবং 15 মিনিটের মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। কয়েকজনকে টেস্ট করা হয়েছে, তাদের কিন্তু নেগেটিভ রিপোর্ট এসেছে। আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, যেহেতু কিটের সংকট ছিল, গতকালকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কিট এসেছে এবং আজকে থেকে করোনার টেস্ট শুরু হয়েছে। আপনাকে একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে এবার 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 2টি ওয়ার্ড তারা প্রস্তুত করে রেখেছে, একটি নারী ওয়ার্ড এবং একটি পুরুষ ওয়ার্ড। যদি কোনো রকম কারো সংখ্যা তৈরি হয় এবং যদি রোগীর অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আইসোলেশন করছেন এবং তারা কিন্তু হাসপাতালে ভর্তি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিগত দিনে যদি আপনাকে একটা তথ্য দিই, বিগত দিনে 2021-22 সালে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 7000 করোনা রোগী আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় 164 জনের উপরে রোগী মারা গেছিলেন। আমার সঙ্গে কথা হয়েছিল 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজের সঙ্গে। তিনি বলছেন কি আসলে সচেতন করছেন মানুষকে এবং আজকে যেহেতু প্রথম দিন এখানে করোনা টেস্ট শুরু হয়েছে, আজকে খুবই কম মানুষ আসছেন। ডাক্তাররা যাদেরকে রেফার করছেন তারাই শুধু আসেন এবং তারা কিন্তু আজকে থেকে প্রচারণা শুরু করছেন মানুষজন, যাদের জ্বর, ঠান্ডা, হাঁচি, কাশি যাদের লক্ষণ দেখা দিলে তারা যেন এসে এই হাসপাতালে এসে তারা যদি 100 টাকা মূল্য দিয়ে করোনা টেস্ট করেন, তাহলে কিন্তু নিরাপদে মানুষ তারা বাঁচতে পারবেন এবং তারা বলছেন তারা কিন্তু জেলা জুড়ে একরকম প্রচারণা আজকে থেকে শুরু করছেন। আমার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে ডাক্তারদের, তারাও বলছিলেন যে বিগত দিনে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু করোনার একেবারে হটস্পটে পরিণত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুদ রয়েছে এবং ডাক্তারদের তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছেন রোগীদের কোনো রকম যেন অসুবিধা না তৈরি হয়। এবং আমরা রোগীদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু খুব সহজে তারা আসছেন এবং তারা কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা কিন্তু করোনা টেস্ট করে বাড়ি ফিরে যাচ্ছেন।
যাদের করোনা টেস্ট করা হয়েছে তাদের কিন্তু সবার কিন্তু নেগেটিভ এসেছে, এখন পর্যন্ত পজিটিভ রোগী হাসপাতালে পাওয়া যায়নি। জি স্নেহা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের করোনা পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সুমন এবং তারেক, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম কুমিল্লা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি।